মাত্র 2 কাপ ময়দা দিয়ে আমি এরকম 30টা প্লাস খাস্তা মিনি ডালপুরি বানাইছি, যেটা খেতে অসম্ভব রকম টেস্টি ছিল। দোকানের ডালপুরির থেকেও আমার এই ডালপুরিগুলো অনেক বেশি টেস্টি ছিল। আর কতটা ফুলকো ফুলকো ছিল সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন। একদম ডালে ভরপুর ডালপুরি। কোনো পার্টিতে অথবা বাসায় মেহমান আসলে আপনারা এই জিনিস ইজিলি বানায় সার্ভ করতে পারবেন। খুবই ইজি একটা রেসিপি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো প্রথমেই আমি পুরটাকে বানিয়ে নেব। পুর বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে 1/4 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তার ভিতরে দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিব। সেই সাথে 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 কাপের মতো ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। এখন ডালটাকে দিয়ে মশলাটার সাথে একদম খুব ভালোভাবে কষিয়ে নেব। যখনই দেখবেন যে তেল ছেড়ে এসেছে, একদম তেলটা উপরে উঠে এসেছে কষতে কষতে, এর ভেতরে দিয়ে দেবো পানি। ডালটা সিদ্ধ হতে যতখানি পানি লাগবে ঠিক ততখানি পানি এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত একদম পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে না আসে। আমার কিন্তু এখন দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নেব, যেন ডালের ভেতরে কোনো প্রকার পানি না থাকে। ডালটাকে কিন্তু এখন আমি বেশ ঝরঝরা করে নিয়েছি। ডালের ভিতরে এখন কোনো পানি অবশিষ্ট নাই, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন ডো রেডি করে নেব। তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সেই সাথে এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, ঘি না থাকলে এখানে তেল দিলেও চলবে, তবে ঘিটা দিলে না পুরির ফ্লেভারটা না অনেক সুন্দর হয়। যাই হোক, তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। মোটমাট তেল আর ঘি আমার 3 টেবিল চামচের মতো লেগে গিয়েছে। তারপর এখানে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখার পর যখনই দেখবেন যে এটা অনেকটা ব্রেড ক্রাম্বের মতো ঝুরা ঝুরা হয়ে আসছে, তখনই বুঝবেন যে মাখানোটা হয়ে গিয়েছে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এরকম সফট মসৃণ একটা ডো বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট মসৃণ একটা ডো হয়েছে। এই ডো থেকে 5টার মতো লেচি কেটে নেবেন। লেচি কেটে নিয়ে জাস্ট এইরকম সোজা একটা হাত দিয়ে ডোলে রোলের মতো করে নেবেন আর কি, সোজা রোলটা সোজা হবে। তারপর এরকম ছুরি দিয়ে কেটে নেবেন। এখানে আমি কাটার পরে দেখতে পাচ্ছেন 7টার মতো ছোট ছোট লেচি হয়েছে। আর এখন এই লেচিটাকে আমি হাত দিয়ে একটু বড় করে নেব। তার ভেতরে দিয়ে দেবো ওই যে আমরা করে রেখেছিলাম ডালের পুরটা, সেটাকে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব আর এভাবে মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন হয়তো বা স্ক্রিনে আমি কিভাবে করতেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই পুরি বানাতে কোনো প্রকার বেলাবেলির ঝামেলাই নাই। জাস্ট আপনারা হাত দিয়ে এই পুরিটা ইজি ভাবে বানাতে পারবেন। খুবই ইজি লাগতেছে না বিষয়টা? হাত দিয়ে ছোট রুটির মতো বানিয়ে তার ভেতরে পুর দিয়ে দিয়ে তারপর মুড়িয়ে নেবেন আর হাত দিয়ে জাস্ট একটু চ্যাপটা করে দিবেন, তাহলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। তারপর সবগুলো বানানোর পর আমি হাত দিয়ে এটাকে আরো একটু বড় করে নিচ্ছি চেপে চেপে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই এর ভেতরে এই পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। এই পুরিগুলো যেহেতু আমি একদম খাস্তা বানাবো তার জন্য চুলার আঁচটা আমি লো মিডিয়ামে রেখেছি। লো মিডিয়ামে রেখেই কিন্তু এই পুরিটাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। একদম হাই হিটে ভাজলে কিন্তু পুরিটা ওইরকম খাস্তা হবে না। সো পুরিটাকে কিন্তু অবশ্যই সময় নিয়ে ব্যাচে ব্যাচে ভেজে নেবেন। এটা হইতেছে আমার প্রথম ব্যাচ। আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এটা অনেকটাই ফুলে গিয়েছে। প্রত্যেকটা পুরি একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। এই তো 6-7 মিনিট আমি ভেজে নিয়েছি। এক ব্যাচ শেষ। আমি দ্বিতীয় ব্যাচে আবারও পুরি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পুরিগুলোই আমি ভেজে নিয়েছি। একদম 6-7 মিনিট টাইম ধরে তারপরে কিন্তু আমি ভেজেছি। এই তো মাশাআল্লাহ সবগুলো পুরি আমার ভাজা শেষ। পুরিগুলো এতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা পুরি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে ফুলেছে। এভাবে জাস্ট আপনারা পুরি বানালে আপনারা পুরির মাস্টার হয়ে যাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে থেকে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।